শুরুতে যে প্রশ্নটি রয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তা আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 3, 5, 7, মোট 4টি। এ ধরনের অঙ্ক খুব সহজে করার জন্য আমরা একটা কোড মনে রাখতে পারি 4 4 2 2 3 2 2 3 2 1। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25টি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 4টি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 4 যোগ 4 8টি। এভাবে পর্যায়ক্রমে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25টি। পরবর্তী প্রশ্ন 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত 4 যোগ 4 8 যোগ 2 10, মোট 10টি। সঠিক উত্তর হবে 10টি, অপশন গ। পরবর্তী প্রশ্ন 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? 30 থেকে 80 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা রয়েছে 79 এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা রয়েছে 31। আর ব্যবধান হবে 48। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ। পরবর্তী প্রশ্ন 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তাহলে 10 থেকে 60 পর্যন্ত 19, 29, 39, 49, 59, মোট একক স্থানীয় অঙ্ক 9 রয়েছে 5টি, কিন্তু এদের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 1 2 3। মৌলিক সংখ্যাগুলো 19, 29 যোগ 59, এই তিনটির যোগফল হবে 107। তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয় অপশনগুলোর মধ্যে 263, 233 এবং 241 এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু অপশন গ 253 এটি মৌলিক সংখ্যা নয়, কারণ 253কে আমরা যদি ভাঙি তাহলে দুটি উৎপাদক পাবো, একটি 11 একটি হলো 23, সেহেতু এটি একটি যৌগিক সংখ্যা। সঠিক উত্তর হবে গ। নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা? তা সহমৌলিক সংখ্যা বলতে আমরা বোঝাই দুটি সংখ্যার মধ্যে একটি মৌলিক সংখ্যা অথবা সংখ্যা দুটির গসাগু যদি এক হয় সেই সংখ্যা দুটো হবে সহমৌলিক। তো এখানে দেখতে পাচ্ছি যে অপশন ক, খ, গ এগুলোর গসাগু কিন্তু এক হবে না, কিন্তু অপশন ঘয়ে রয়েছে 52 এবং 97। এখানে 97 সংখ্যাটি মৌলিক সংখ্যা এবং এই দুটো সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এবং এদের গসাগু 1, সেহেতু এই সংখ্যা দুটো পরস্পর সহমৌলিক। তো সঠিক উত্তর হবে ঘ। তারপরে যে অঙ্কটি দ্য পেয়ার অফ কো-প্রাইম নাম্বারস ইজ, নিচের কোন সংখ্যাদ্বয় সহমৌলিক সংখ্যা? তো এখানে প্রথমে অপশন এতে দেখা যাচ্ছে 2 এবং 3, 2 এবং 3 এদের গসাগু 1 এবং এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, সেহেতু সঠিক উত্তর হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন এম ও এন বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? তাহলে আমরা এম সমান সমান একটি বিজোড় সংখ্যা 3 ধরি এবং এন সমান সমান 5 ধরি। এখন অপশনে আমরা এই মানগুলো বসাই, তাহলে আমরা সঠিক উত্তরটা পাবো।
ক নম্বরে রয়েছে যে এম এন, যা একটি বিজোড় সংখ্যা। তারপর ক নম্বর দেখি এম এন প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে 16, যা একটি জোড় সংখ্যা। প্রশ্ন চেয়েছে যে নিচের কোনটি জোড় সংখ্যা, তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা। তা আমরা জানি যে যে কোনো সংখ্যাকে যদি জোড় সংখ্যা দিয়ে গুণ করা হয় ফলাফল জোড় সংখ্যা হবে। যেমন আমরা এখানে x এর মান যদি 3 ধরি তাহলে হবে 6, যা একটি জোড় সংখ্যা। আবার এখানে x এর মান যদি আমি 4 ধরি তাহলে 8, যা একটি জোড় সংখ্যা। আবার x এর মান যদি আমি 11 ধরি তাহলে হবে 11 দুগুণ 22, যা একটি জোড় সংখ্যা। যে কোনো সংখ্যার সাথে যদি জোড় সংখ্যা গুণ করা হয় যে ফলাফল হবে সেটা অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি।